যোজনায় আবারও কিন্তু বিরাট পরিবর্তন। বিধায়কদের এবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বিধায়কদের এবার তথ্য যাচাই করতে হবে, কেননা এমন অনেক সুবিধাভোগী রয়েছে যারা কিনা যোগ্য নয়, তবু অন্নপূর্ণা যোজনার টাকা আগের মাসে পেয়েছে, তার পরের মাসে অর্থাৎ 2 মাসের টাকা পেয়ে গেছে। তো এইবার 10 দিন মাত্র সময় দেওয়া হলো, 10 দিনের মধ্যে সব ঠিক করতে হবে, যারা যোগ্য তারাই একমাত্র শুধুমাত্র টাকা পাবে। দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সংবাদপত্রে বেরিয়েছে এই সম্পর্কে। সেই সংবাদপত্রে যা বলা হয়েছে সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো। দেখুন কি বলেছে, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট, কেন অনেকেই এখনো টাকা পেলেন না। এবার বিধায়কদের দিলেন নির্দেশ, বিশেষভাবে বিধায়কদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছে, আপনি এখনো অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, অথবা আপনার পরিচিত কেউ এই প্রকল্প থেকে বাদ পড়েছেন, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই, অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। দেখুন কি বলেছে, এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে প্রায় 8 ঘন্টা ধরে অন্নপূর্ণা যোজনার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই এই প্রকল্পকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে, পাশাপাশি বিরোধীদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রাথমিক তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কোনো কথাই নয়। আবার এমন বহু প্রকৃত উপভোক্তার নামও তালিকা থেকে বাদ পড়ে গেছে, তাদের এই প্রকল্পের আওতায় থাকা উচিত ছিল। অর্থাৎ যারা যোগ্য তাদের মধ্যে অনেকেই টাকা পাননি, কিন্তু যারা অযোগ্য তারা পেয়ে গেছেন টাকা। এমনকি 1 লক্ষ টাকার বেশি বার্ষিক পারিবারিক আয় থাকা কিছু মানুষের নামও তালিকায় উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে শুধু সরকারি আধিকারিকদের ওপর নির্ভর না করে প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় তালিকা যাচাই করার দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কার নাম ভুলভাবে যুক্ত হয়েছে, কার নাম নতুন করে যুক্ত করা প্রয়োজন, সেই তালিকা দ্রুত তৈরি করার কথাও বলা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1700 টাকা করে পেতেন। পরে বিজেপি সরকার ক্ষমতায় আসায় সংকল্প পত্র অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালু হয়, যার ফলে বর্তমানে কিন্তু মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে পাচ্ছে। কিন্তু এটা কারা পাচ্ছে, কেউ কেউ দেখা যাচ্ছে যোগ্য কিন্তু পাচ্ছে না, কেউ কেউ অযোগ্য তারা পেয়ে যাচ্ছে। তো এবার জুলাই মাসে 2 দফায় বহু মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেলেও, যেটা আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি, যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এবং আপনি যোগ্য নন, আপনি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন, তাহলে আগস্ট মাসে মানে 3য় কিস্তির টাকা আপনি নাও পেতে পারেন, ভেরিফিকেশন যদি আপনার হয়ে যায়। তো আবার আপনি টাকা পাননি এবং আপনার যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, তাহলে 3য় কিস্তির টাকাও কিন্তু আপনি পাবেন। যদি আপনি একবারও টাকা পাননি কিন্তু আপনি যোগ্য, আপনার ভেরিফিকেশন যদি হয়ে যায় আপনিও টাকা পেয়ে যাবেন। এখনও অনেকেই টাকা পাননি। সরকার জানিয়েছে যারা এখনও টাকা পাননি তাদের ক্ষেত্রে কী কারণে অর্থ পৌঁছায়নি তা খতিয়ে দেখা হচ্ছে। তালিকা সংশোধনের কাজও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে ইঙ্গিত মিলছে। তো এই হচ্ছে আপডেট ছিল অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত নতুন একটা আপডেট, যেখানে আরও ভালোভাবে মানে বিধায়কদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে যে দেখুন আপনারা কারা যোগ্য কারা অযোগ্য। শুধুমাত্র সরকারি অফিসারদের হাতে দায়িত্ব দিতে কিন্তু চাইছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার। তো আশা করছি যারা যোগ্য তারা অবশ্যই ভেরিফিকেশন যদি তাদের হয়ে যায়, খুব তাড়াতাড়ি যদি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি কাজ কিন্তু চলছে, তারা কিন্তু 3য় কিস্তির টাকা পাবেন। আপনারা একটা কাজ করুন, ব্যাংকে গিয়ে আগে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, ব্যাংকে আপনার কেওয়াইসি ঠিক মতো করা আছে কিনা, এই বিষয়গুলো ভালো করে আগে যাচাই করুন, ঠিক আছে। আর হ্যাঁ, আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে, স্ট্যাটাস কিন্তু আপনি যদি নর্মালি আপনার মোবাইল থেকে বা কোনো কম্পিউটারের দোকান থেকে চেক করেন তাহলে দেখবেন দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, কিন্তু আদতে আপনি যদি আপনার বিডিও অফিসে বা যে
এখানে আপনি ফর্ম জমা করেছেন বা অনলাইনে ফিল আপ করেছেন, যেখানে অন্নপূর্ণার কাজ হচ্ছে, পৌরসভা, পঞ্চায়েত, বিডিও অফিস, সেখানে গিয়ে যে অফিসাররা আছে তারা যে লগ ইন করছে, তাদের যে অফিসারদের যে আইডি রয়েছে আলাদা, সেই আইডি লগ ইন যে করছে তাদের কাছ থেকে আপনি আপনার স্ট্যাটাসটা একবার জানার চেষ্টা করুন। দেখবেন সেখানে স্ট্যাটাস কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, কারণ এটা সিটিজেনশিপ লগ ইনে কিন্তু স্ট্যাটাসে অনেককে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, কিন্তু যদি আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস বা পৌরসভায় গিয়ে খোঁজ নেন, সেখানে যদি আপনি তাদের দিয়ে, সেই অফিসারদের দিয়ে চেক করান, তাহলে দেখা যাচ্ছে যে আপনার অন্নপূর্ণা যোজনার বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, সো এই ছিল একটা আপডেট। যদি এরপরও নতুন কোনো আপডেট আসে এই বিষয়ে, আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কাজে এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রত্যেকের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।